নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা মেষ রাশির ভিডিও এবং 1433 স্পেশাল। নতুন বছর শুরু হয়েছে। আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে ফোন 5 দিক থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো হতে পারে। কিন্তু আমি এই ভিডিওতে কোন শত্রুগুলো থেকে সাবধান থাকবেন, কোন শত্রুতাগুলো আপনাদেরকে প্রবলেম দেবে তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা প্রত্যেকটা দিন বলি আপনাদেরকে যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। দেখুন বন্ধুরা, ভালো হতে সময় লাগে, খারাপটা কিন্তু ইনস্ট্যান্ট হয়। এবং আমি 6টা শত্রুকে তুলে ধরবো, 6টা টাইপের শত্রুতা মানে ক্ষতি হওয়া, যেগুলো আমাদের ক্ষতি করতে পারে, যে দিকগুলো আমাদের ক্ষতি করতে পারে, সেই 6টা পয়েন্টকে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, শুরু করা যাক। আপনি মেষ রাশির মানুষ হলে, নতুন বছর জাস্ট শুরু হয়েছে, বৈশাখ মাসের শেষ দিক চলছে, এখনো 11টা মাস বাকি রয়েছে। তাহলে কোন 6টা দিক আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কোন 6টা দিকে সাবধান থাকতে হবে, শুরু করা যাক। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি ট্রানজিট চলছে, মানে হওয়ার মুখে। বৃহস্পতি আপনাদেরকে কম বেশি শুভ ফল দিচ্ছে, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। সত্যি কথা, মানে অনেকে পাচ্ছেন, অনেকে পাচ্ছে না, বাট ভাগ্য মোটামুটি ফরে রয়েছে। কিন্তু পার্টিকুলার কিছু দিক আপনাদেরকে কম বেশি চাপে রাখবে। প্রথম পয়েন্ট যেটা যদি বলি, শনির 7.5 চলা। দেখুন, যতই বৃহস্পতির প্রভাবে 7.5 এফেক্ট কমে যাওয়া আর না থাকা, দুটোর মধ্যে ফারাক আছে। তো প্রথমত 7.5 অ্যাকচুয়ালি শিক্ষা দেয় মানুষকে, আপনাকে, আমাকে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মানে যারা মেষ রাশি, ভুল চুক এগুলো। এবং 7.5 মানে অ্যাকচুয়ালি যদি অত ডেপথের কথা না যাই, যদি জেনারেলি ভাবি, 7.5 মানে হচ্ছে সব কিছুতে কম বেশি ভোগান্তি। তো এই ভোগান্তির দিক কিন্তু তৈরি করে দেবে। আপনি যখন মেষের মানুষ, 7.5 প্রভাব আপনারা জানেন, যারা ফিল করছেন, এবছর 7.5 চলছে। তো 7.5 যদি বলি মিত্র তো মিত্র, শত্রু বললে শত্রু, বাট এর চাপ কিন্তু থাকবে। তো সব কাজেই কম বেশি কিছু বাধা, কিছু বিপত্তি তৈরি করে দেবে, কিছু অশান্তি, কিছু দুর্ভোগ তৈরি করে দেবে। এটা লক্ষ্য রাখুন, এটা ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে জোরালোভাবে বলবো, আপনি মেষের মানুষ হলে, বন্ধুস্থানীয় ব্যক্তি, ধরুন আমি আপনার বন্ধু, আমি প্রয়োজনে আপনার সাথে মিশতে পারি, প্রয়োজনে আপনাকে সাপোর্ট করতে পারি, হেল্প করতে পারি, কিন্তু আমি আমি মানে কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি, এদের দ্বারা প্রতারিত হওয়া, চিট হওয়া, এদের দ্বারা আপনার কোনো সমস্যা অবশ্যম্ভাবী তৈরি হওয়ার চান্সেস রয়েছে। এবং দেখুন, আমি বলেছি ভালোতে লিগাল ইস্যুস মিটতে পারে, কিন্তু নতুন করে তৈরি হওয়া বন্ধুত্ব থেকে সমস্যা, কোনো ফাইন্যান্সিয়াল লস, বা ধরুন আপনি কোনো বন্ধুকে হেল্প করলেন, তার জন্য কোনো প্রবলেম এসে গেল বন্ধুত্ব বা এই জায়গাটা, তাহলে দেখুন, আমি বলবো না যে তার মানে কি লোকের সাথে কথা বন্ধ করে দেবেন, কখনোই নয়। আপনাকে রাস্তাঘাটে চলতে হবে, অফিস করতে হবে, ব্যবসা করতে হবে। তো মানুষের সাথে যেটুকু মেশার, না মিশলে নয় সেইটুকু, কিন্তু ক্লোজ বন্ধুত্ব, ডিপ ফ্রেন্ডশিপ, খুব গাঢ় বন্ধুত্ব, আপনি সাবধানে চলুন, বুঝে চলুন। আর অবশ্যই তাদের সঙ্গে গিভ অ্যান্ড টেক ব্যাপারগুলো, বিজনেস করা, দেখে চলুন, দেখতেই হবে, এটা কিন্তু দরকার। থার্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যেটা মানে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে আপনি যখন মেষের মানুষ, আমি একদম শর্টে বলার চেষ্টা করছি, পয়েন্টগুলোকে হাইলাইট করছি, বেশি লেন্দি করে লাভ নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই মুহূর্তে মেষ, দেখুন বিয়ে হওয়ার চান্সেস রয়েছে, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা চান্সেস আছে। কিন্তু থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ব্যাপী, আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে আপনাদের দাম্পত্য জীবন খেয়াল রেখে চলতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ভুল বোঝাবুঝি, ভোগান্তি, এবং সম্পর্কগত দিকগুলোতে ক্রমাগতভাবে কম বেশি একটা তিক্ততার পরিস্থিতি বা পরিবেশ তৈরি হবে। অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, হেল্প করা, মেন্টাল সাপোর্ট করা। এবং এক্ষেত্রে আপনি মেষের মানুষ হলে, প্রেম করছেন বা ভালোবাসছেন কাউকে, প্রেমজ সম্পর্কে রয়েছেন, খুব ভালো কথা, কিন্তু ইমোশনের যখন জায়গা আসবে, প্রেম,
দাম্পত্য জীবন বোথ সাইডে আমি প্রেমটা কিছুটা ভোগাবে, কিন্তু আপনি যখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক চালাচ্ছেন, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই পয়েন্টটা কিন্তু আপনারা লক্ষ্য রাখছেন, ভালোভাবে সম্পর্কের ওপর খেয়াল রাখছেন। এটা হচ্ছে থার্ড পয়েন্ট, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এটা খেয়াল রাখবেন। এবং কিছু ক্ষেত্রে কিন্তু বন্ধুত্বের জন্য, বন্ধু বান্ধবীদের জন্য দাম্পত্যের ওপর কোনো খারাপ প্রভাব পড়তে পারে, অর্থাৎ বন্ধুত্ব থেকে সাবধান থাকতে হবে। দেখুন বন্ধুরা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে দৈব সাপোর্ট করছে, ভালো কথা। তাহলে এটা কেন শত্রু বলবো, এটা বুঝতে হবে। সাড়ে সাতির প্রভাবে কম বেশি বাধা বিপত্তি থাকছে, দৈব সাপোর্ট করছে, তাহলে পেরিয়ে যেতে পারবেন। কিন্তু কিন্তু যে কোনো জায়গাতে যেখানেই আপনি যাচ্ছেন, এটা ফোর্থ পয়েন্ট, দেখবেন আপনাকে যে খুব গ্ল্যাডলি নেওয়া হবে। ধরুন একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে, হয়তো 10 জন মিলে একটা আড্ডা মারছে, আপনি হয়তো সেখানে ঢুকছেন, লোকে যেন বিরক্ত হচ্ছে। কোনো জায়গাতেই, এটা ফোর্থ পয়েন্ট, যে আপনাকে হয়তো এবার যদি আপনাকে প্রয়োজন থাকে তাহলে নেবে, আদারওয়াইজ আপনাকে যদি খুব গ্ল্যাডলি নেওয়া হবে, খুব আনন্দ করে, খুব হাসি মুখে আপনাকে গ্রহণ করা হবে মানুষজন, বা এটা মানে এই ব্যাপারটা বুঝুন। এটা ফোর্থ পয়েন্ট, মানে গ্রহণযোগ্যতা। দরকারে আছি বা প্রয়োজন আছে তো তুমি থাকো, নাহলে তুমি কেন আসছো, এটা 4 নম্বর পয়েন্ট। তো এইটা মানুষের এই অ্যাক্টিভিটিসগুলো না, ধরুন চারজন গল্প করছে, কোনো আড্ডা মারছে, আপনি গেলেন, চুপ হয়ে গেল, খারাপ লাগবে স্বভাবতই। তো এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে, এটা নাম্বার 4। অর্থাৎ একটু দূরেই থাকুন, এবং সেটাও কাইন্ড অফ বন্ধুত্বই বলতে পারি। এটা একটু দূরে থাকুন, এটা একটু দেখে চলুন বা দেখে চলার দরকার আছে। 5 নম্বর পয়েন্ট, বন্ধুরা, যেটা সবচেয়ে বড় ব্যাপার, ক্রমাগতভাবে এই এখন যে সময় চলছে, আপনার এবং আপনার যারা গুরুজন, সিনিয়র মানুষজন, বাবা মা, এজেড পারসনস, শরীরগুলো কিন্তু কম বেশি ভোগাতে থাকবে। এবং বলতেই পারি, দেখুন টাকা পয়সার ব্যাপার ভালো মন্দ পরের কথা, যদি খরচা করতে হয়, ডাক্তারের খরচা থাকে, করতেই হবে। আমি 2000 টাকা ইনকাম করলে আমাকে ধার করে ওষুধ কিনতে হবে, এরকম ব্যাপার। তো বাবা মার হেলথ একটা চাপের জায়গা, এটা বড় শত্রুতা হবে। 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, ইনক্লুডিং আপনার হেলথ, আপনার শরীর, আপনার স্বাস্থ্য। আপনি মেসের মানুষ হলে আপনার শরীর বা আপনার স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। এবং যেগুলো প্রয়োজন, যদি মাসে 2বার চেক আপ করতে হয়, ডাক্তারবাবু বলেছেন যে মাসে 1বার করে আসবে, অবশ্যই যাবেন। যেটা হেলথ কিন্তু ভোগাবে, এটা পঞ্চম শত্রু। 5, এই শত্রুতা, শারীরিক শত্রুতা, শারীরিক ভোগান্তি, এটা কিন্তু কম বেশি থাকছে, এটা কিন্তু কম বেশি থেকে যাবে। লাস্ট পয়েন্ট, এটা খুব সাবধান। দেখুন ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, কিন্তু কোনো রকম বড় ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল বড় রিস্ক অথবা বড় লোন মাথার উপর না কয়েক মনের বোঝা হয়ে যাবে। ধরুন হঠাৎ করে মনে হলো 30 লাখ টাকার কোনো একটা ফ্ল্যাট বুক করে দিলেন, একটা বড় লোন করে ফেললেন, বা আবেগের বশে কোনো টাকা পয়সা রিলেটেড বড়, আমি বলছি না ছোট 2000 5000 বলছি না, কিন্তু যেটা আমার কাছে সত্যিই বড়। ধরুন আমার কাছে 5 লাখ টাকা বড় হলে আপনার কাছে হয়তো 15 লাখ টাকা বড়। তো আমি যেরকম মানুষ, আমি যে ক্যাটাগরির মানুষ, আমার কাছে যে অ্যামাউন্টটা বড়, সেই টাকা নিয়ে যদি কোনো রকম এদিক ওদিক করেন, এটা সব থেকে বড় শত্রুতা হবে, মানে মাথা খারাপ হয়ে যাবে। ধরুন আপনি একটা 30 লাখের লোন করলেন, আপনার হয়তো 40,000 টাকার মানে ব্যাংকের ইএমআই গুনতে হবে, বা ক্রেডিট কার্ডের বিল, বা এই জায়গাগুলোকে আপনি দেখুন, বেহিসাবি হয়ে পড়া ভীষণ মাত্রায় গণ্ডগোলের। এই 6 শত্রুতা বেঁচে চলুন, আপনার কোনো প্রবলেম হবে না। 7.5 চাপটা থাকবে, বাদ বাকি জায়গাগুলো আপনার হাতে রয়েছে। তো সেগুলোকে আপনি নিজেকে একটু চেক করতে পারেন, এবং এই জায়গাগুলোকে যদি একটু চেক করে আমি এগোতে পারি, আমি কিন্তু অনেকটা ভালো থাকতে পারি। এই কারণে ভিডিওটা করা, যদি ভিডিওটা 5%ও আপনার চলতে সাহায্য করে। তো এটুকুই থাক বন্ধুরা, একটু দেখে নিন। আপনি যখন মেসের মানুষ, সময় একটু এগেনস্টেই দাঁড়িয়ে রয়েছে, সো একটু দেখে নিন, একটু বুঝে নিন, যেগুলো যেভাবে বুঝলে হয় বুঝুন। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখে চলুন, ভালো হবে। নমস্কার।